আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো মার্কেট আজ অনেকদিন পর ৬৭ পয়েন্ট পজিটিভ তৈরি করেছে। মার্কেট অনেকদিন পর আমাদের একটু আশার বাণী দেখাচ্ছে। আশার বাণীটা আরো কনফার্ম হলো কিনা, কনফার্ম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু মার্কেটের ভিতরে যেতে হবে বা চার্টে অ্যানালাইসিস করতে হবে। ইন্ডেক্সের মেজর লো ৪৫৮৫ আর মেজর হাই হচ্ছে ৫৬৭২ আর ইন্ডেক্সের ইনডিউসমেন্ট এটা হলো ইন্ডেক্সের মেজর সাপোর্ট জোন অথবা ইন্ডেক্সের এক্সট্রিম ডিমান্ড জোন। প্রাইস এখানে আসার সম্ভাবনা বেশি। ইন্ডেক্সের প্রাইস যখন উপরে যাবে সেক্ষেত্রে আমরা অন্যান্য শেয়ারে এন্ট্রি নিব। অনেক শেয়ার আছে এন্ট্রি নেওয়ার মতো, এন্ট্রি জোনে আছে, কিন্তু আমাদের অপেক্ষা করতে হচ্ছে ইন্ডেক্স আপ ট্রেন্ড কনফার্ম করে কিনা। ইন্ডেক্স আপ ট্রেন্ড কনফার্ম করলে আমরা আমাদের ওয়াচ লিস্টে থাকা পছন্দের শেয়ার গুলোতে এন্ট্রি নিতে পারবো। শর্ট টার্মের জন্য হতে পারে, সেটা লং টার্মের জন্য হতে পারে। তো চলেন আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে দেখি এখানে কি হচ্ছে। 15 মিনিটের টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যখন আপনি আপ ট্রেন্ডের স্ট্রাকচার ম্যাপিং করবেন তখন বটম থেকে শুরু করতে হবে। দেখেন এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক। এই পুল ব্যাক এটা হচ্ছে আমাদের ইনসাইড বা মাইনর পুল ব্যাক। এই পুলব্যাকের কোনো ভ্যালু নেই। আমাদের মেইন বা মেজর পুলব্যাক হচ্ছে এটা। দেন প্রাইস এখানে আছে। তো প্রাইসকে উপরে যেতে হলে এই যে কোনো একটা লোকে তার মিটিগেট করতে হবে, যে কোনো একটা লোকে নিতে হবে, এই লোটাকে নিতে হবে। যদি এখানে এসে প্রাইস এগেইন এই হাইয়ের উপরে ক্লোজ হয়, এই হাইয়ের উপরে ক্লোজ হলে আমরা কনফার্ম যে ইন্ডেক্সের প্রাইস ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়েছে। প্রাইস যদি এখান থেকে এই লোটাকে মিটিগেট করে এই ডিমান্ড জোনকে টাচ করে এগেইন সে এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়, এখান থেকে এখানে আসলো, এগেইন সে এই হাইয়ের উপরে ক্লোজ হয়, দেন আমরা কনফার্ম হব ইন্ডেক্সের মার্কেট স্ট্রাকচার আপ ট্রেন্ডে শিফট হয়েছে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের ওয়াচ লিস্টে থাকা শেয়ার গুলোতে শর্ট টার্মের জন্য এন্ট্রি নিতে পারি বা লং টার্মের জন্য এন্ট্রি প্ল্যান করতে পারি। এরকম যদি একটা স্ট্রাকচার এখানে তৈরি হয় সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সে বুলিশ। প্রাইস যদি এখানে এরকম একটা মুভমেন্ট তৈরি করতে না পারে সেক্ষেত্রে প্রাইস এখান থেকে তার এই এক্সট্রিম হায়ার টাইম ফ্রেমের এক্সট্রিম ডিমান্ড জোনে আসার সম্ভাবনা বেশি। তো যখনই এই জোনে আসবে তখন আমরা এখানে অ্যানালাইসিস করবো সেম এইভাবে। যে কোনো একটা সুইং লোকে নিয়ে যদি রিসেন্ট হায়ার উপর ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা মার্কেটে বুলিশ হব বা মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে এটা বুঝতে পারবো। হায়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং করে লোয়ার টাইম ফ্রেমে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকটা শেয়ারে এভাবে অ্যানালাইসিস করতে হবে। তো ফার্স্ট শেয়ার মার্কেটে ঢুকলে আপনি ইন্ডেক্সের এই চার্টটা এইভাবে আমার দেখানো এই টেকনিক দিয়ে আপনাকে ইন্ডেক্সের চার্ট অ্যানালাইসিস করতে হবে। ইন্ডেক্সের চার্ট যখন আপনি ক্লিয়ার হবেন, ইন্ডেক্সের এই চার্টটাই পুরো শেয়ার মার্কেটে, ঢাকা শেয়ার মার্কেটে কন্ডিশন রিপ্রেজেন্ট করে। আপনাদের ওয়াচ লিস্টে থাকা বা পছন্দের শেয়ারগুলো আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে কমেন্টস করে জানাতে পারেন। মেইনলি আমি ফোকাস করতেছি এখন আমাদের ইন্ডেক্সের প্রাইস মুভমেন্ট। ইন্ডেক্স আপ ট্রেন্ডে গেলে অনেক শেয়ার আছে যেগুলোতে এন্ট্রি নিতে পারবো। আর আপনারা ইন্ডেক্স আপ ট্রেন্ডে শিফট হলো কিনা এটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিব। যদি পছন্দের শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করেন। আপনাদের কমেন্টস দেখে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো মানে রিপ্লাই দিব। রেগুলার মার্কেট অ্যানালাইসিসের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। বাংলাদেশের সবচাইতে ভালোভাবে ইউটিউবে যতগুলো চ্যানেল শেয়ার মার্কেট নিয়ে ভিডিও বানায় আমি সহজভাবে সবচাইতে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখাবো, যা থেকে আপনি হিউজ প্রফিট করতে পারবেন। এখানে প্রফিট করার জায়গা। এতদিন যারাই লস করেছেন সেটা ভুলে যান, এখন আর লস হবে না। আমি এমন টেকনিক দেখাবো আপনার লস হবে না। এভারেজ করে বাই করবেন, কোনো লস হবে না। শেয়ার মার্কেটে কেন লস হবে? এটা ক্রিপ্টো মার্কেট বা ফরেক্স মার্কেট না যে স্টপ লস দিলাম এটা হিট করলো শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।